ॐ नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसंभवा त्राहि मां कुण्डलीकाक्ष सर्वपापो हरो हरि। দ্বাপর যুগে বিষ্ণুর অষ্টম অবতার রূপে দেবকীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে। এই কারণে প্রতি বছর এই তিথিতে কৃষ্ণ জন্ম উৎসব পালিত হয়। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। জন্ম অষ্টমীর অপর নাম কৃষ্ণ অষ্টমী, গোকুল অষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী। জন্ম অষ্টমীকে গোকুল অষ্টমী নামেও জানা যায়। হিন্দুদের একটি অন্যতম বার্ষিক উৎসব। জন্মাষ্টমী ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণর জন্ম উৎসব পালন করা হয়। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। বৈষ্ণব ধর্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। সম্পূর্ণ ভারতবর্ষে জন্মাষ্টমী খুবই আনন্দের সাথে পালন করা হয়। শুধু ভারতেই নয়, বিদেশেও জন্মাষ্টমী খুবই আনন্দের সাথে পালিত হয়। এই দিনে সকল ভক্তরা উপবাস করে, শ্রীকৃষ্ণর মন্দিরে নাচ গান করে। শ্রীকৃষ্ণর জন্য অনেক প্রসাদ এবং খাবার তৈরি করা হয়। মন্দির সহ অনেক ঘরে শ্রীকৃষ্ণর পুজো অর্চনার সাথে ভগবান শ্রীকৃষ্ণর কাছে মঙ্গল কামনা প্রার্থনা করা হয়। 2024 সালে জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 বাংলার 9 ভাদ্র 1431 সোমবার সকাল 8:36 কৃষ্ণ জন্মাষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:49। যারা মধ্যরাত্রে জন্মাষ্টমী ব্রত পালন করতে চান তারা 26শে আগস্ট 2024 বাংলার 9 ভাদ্র 1431 সোমবার রাত 12:05 পর থেকে 12:55 মধ্যে পুজো সম্পূর্ণ করতে পারেন। হিন্দু শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে বা ভাদ্রপদ মাসে অন্ধকার পাখিকের অষ্টম দিনে মথুরা শহরের দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র হাতে নিহত হবে। তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে বন্দী করে। ভবিষ্যৎবাণী যাতে না ঘটে সেই জন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের পরই হত্যা করার চেষ্টা করেছিলেন। দেবকী যখন তার অষ্টম সন্তানের জন্ম দেন তখন পুরো প্রসাদ জাদু দ্বারা গভীর ঘুমে তলিয়ে যায়। বাসুদেব রাত্রিকালেই যশোদা ও নন্দর বাড়িতে বৃন্দাবনে নিয়ে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন। এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর একটি প্রকাশ, যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেছিলেন এবং কংসকে হত্যা করেছিলেন। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। অনেকে নন্দগোপালকে নিজের ছোট শিশুর মতন মনে করে, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু
প্রচলিত ভোগ। ননীগোপালের সবচেয়ে প্রিয় ভোগ হলো মাখন, মেজরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর, মোহনভোগ, নারকেল নাড়ু। 56 ভোগ লুচি, সুজি, বাসন্তী পোলাও ও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুবই প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অন্যতম গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্য সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 ধরনের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করা হয়।